ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে ওই সকাল 6:20। আজ শ্রিয়ান দেখেছো ঘুম থেকে উঠে পড়েছে। আজকে আমি ঘুম থেকে উঠেছি, আমার সাথে সাথে উনিও ঘুম থেকে উঠে পড়েছেন। কি বদমাইশ দেখেছো। আর এই যে আজকে সকাল, এত ভালো লাগে না সত্যি। সকালবেলা উঠে যতক্ষণ না বারান্দায় এসে এই আকাশটাকে সুন্দর প্রাণ ভরে দেখবো, ততক্ষণ যেন মনে হয় সকালই হয়নি। ভীষণ ভালো লাগে একটা নিস্তব্ধ পরিবেশ আর এরকম সুন্দর প্রকৃতি দেখতে। যেহেতু শ্রিয়ান ঘুম থেকে উঠে গেছে, ভাবলাম বিছানাটা বরং গুছিয়েই নিই। শ্রিয়ানের জন্যই বিছানাটা পরে গোছাই, কারণ ও ঘুমিয়ে থাকে তো, তাই পরে গোছাই। আজকে যখন শ্রিয়ান ঘুম থেকে উঠেই পড়েছে, ভাবলাম যে না, বাসি বিছানাটা বরং সকাল সকালই তুলে নিই, এতে ভালোও লাগে দেখতে। চল বিছানাটা চটপট গুছিয়ে নিলাম। সকালবেলায় বিন্দুমাত্র সময় থাকে না একটুকু টাইম নষ্ট করার। বিছানাপত্র গুছিয়ে চলে এলাম এবার বাসি ঘরটা ঝাড়ু দিতে। বাসি ঘরটা আজকে একটু চেয়ার টেবিল সরিয়ে ঝাড়ু দিতে হচ্ছে, কারণ বর্ষা আজকে আসবে না। তাই একেবারে আমি ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ মোছার ক্ষমতা আমার নেই। মুছতে গেলে আমার 1 ঘন্টার ওপরে লেগে যাবে এই ঘর, কারণ আমি প্রচণ্ড ধীরে ধীরে মুছি। আর ঘরের অবস্থা কী করেছে দেখেছো। সকাল সকাল যে উনি ঘুম থেকে উঠে পড়েছেন, সমস্ত খেলনাপত্র নিয়ে একদম বসে পড়েছে। তাও আবার আজকে বর্ষা আসবে না, তাই খুব সুবিধা। বর্ষা আসলে তো এগুলো নামাতে পারে না, না ঘর মোছা হয়, ঘর ঝাড়ু দেওয়া হয়। তো তারপরে চলে এলাম সোহমের ব্রেকফাস্টটা রেডি করার জন্য। সোহমকে আজকে আর ওটস দেবো না, একটু ফল দিয়ে দেবো, একটু কলা দিয়ে দেবো। আজকে সোহম এই খেয়ে যাবে বলেছে, বলল খিদে পেলে অফিসে কিছু একটা খেয়ে নেবে। তো এই হচ্ছে সোহমের ব্রেকফাস্ট। তো সোহমকে ব্রেকফাস্ট দিয়ে আবার চলে এলাম কিচেনে। এই যে রাতে যে বাসনপত্র সমস্ত ধুয়ে রাখি, সেগুলোকে এবার তোলার পালা। তো ওই বাটিটা দেখে আমার ছেলে বলছে, মাম্মা এটা তো ভেঙে গেছিলো। আসলে 3টে সেট না, একই দেখতে, সাইজটা তো ছোট, অতটাও বোঝেনি। আমাকে বলছে, মাম্মা ফ্রিজের ওখানে তো ভেঙে গেছিলো, আমাকে দেখাচ্ছে। আমি বললাম, হ্যাঁ বাবা ওটা বড় আর এটা ছোট। বলছে ও মাম্মা, বলে চলে গেল। তো এদিকে দেখো আমারও বাসনগুলো সব গোছানো হয়ে গেল। এবার এদিকে শ্রিয়ানকে দিয়ে দিলাম একটু আখরোট খাওয়ার জন্য। ওই সকালে ওকে কোনো দিন কাজু, কোনো দিন আখরোট, কোনো দিন আমন্ড, পেস্তা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাবারের সাথে দিই, বা কোনো দিনও শুধু ওকে দিয়ে দিই। তবে আখরোট, কাজু, আমন্ড এগুলো একটু শুধুই দিই, পেস্তাটা খাবারের সাথে মিলিয়ে দিই। তো এখানে শ্রিয়ানের রাগিও হয়ে গেল বানানো। এই যে তুমি যেখানে অটোগুলোকে দাঁড় করিয়েছো, এই অটো করে কে যাবে? আজকাল আঙ্কেল নেই। আঙ্কেল নেই? না। ওই তো অটোতে ড্রাইভার বসে আছে, এই যে আমি দেখতে পাচ্ছি। আজকাল আঙ্কেল নেই, আজকাল অটো চালাচ্ছে না। আজকে আঙ্কেল নেই বলে অটো চলবে না? ও তার জন্য স্ট্যান্ডে দাঁড় করিয়ে রেখেছো? ওই খারাপ হয়ে গেছিল। ও অটো খারাপ হয়ে গেছিল? তা তুমি কে, তাহলে তো অটোটা ঠিক করতে দিতে হবে। তা ফোন করে বলেছো? না, এখনো ফোন করে করিনি। এখনো বলনি ফোন করে? যা, তুমি ঠিক করবে? ও আচ্ছা, আবার ব্যায়ামও করছো? ওরে বাবারে, মাটিতে শুয়ে কে ব্যায়াম করে রে? হ্যাঁ, মাটিতে শুয়ে ব্যায়াম করছিস? উড়িয়ে বাবা, দেখো ব্যায়াম করছে শ্রিয়ান। তাও বাবা মাটিতে শুয়ে ব্যায়াম করতে নেই বাবা, কিছু পেতে তার উপরে ব্যায়াম করতে হয়, নয় তো লেগে যাবে, তাই না? উড়িয়ে বাবা, দেখো দেখো কত এক্সারসাইজ করছে শ্রিয়ান। এসব স্কুল থেকে শিখেছে, স্কুলে করায়। কিন্তু বাবা মাটিতে করবে না, লেগে যাবে কিন্তু। মাটিতে করলে তুমি কিছু পেতে তার উপরে এক্সারসাইজ করতে হয়। হ্যাঁ, দেখেছো ঘরের কি অবস্থা, সব ছড়ানো ছেটানো। শ্রিয়ানকে খাইয়ে দিয়েছি, শ্রিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে, যে শ্রিয়ান ঘুরঘুর করছে। তো এখন হচ্ছে সকাল থেকে যে টুকটাক বাসনগুলো সব ভরেছে, ওগুলোকে ধুয়ে নিই। ওগুলো ধুয়ে নিয়ে শ্রিয়ানকে স্কুলে টিফিনটা দিয়ে দেবো। আজকে শ্রিয়ানকে ফ্রুটসই দেবো, ও একটু ফ্রুটসটাই বেশি পছন্দ করে, তোমাদেরকে তো বলি সেটা। টুকটাক যে বাসনগুলো ভরেছে এই যে সকাল থেকে, তো এগুলোকে এখন ধুয়ে নিই। আর ওদিকে দুধও জাল দেওয়া হয়ে গেছে, গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো। তারপরে শ্রিয়ানকে জল খাইয়ে দিলাম। শ্রিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছিলো, কিন্তু তার কিছুক্ষণ বাদে আমি ওকে জল খাওয়াই, সাথে সাথে জল খাওয়াই না। আর জল খাওয়া শেষে দেখো ওকে ঠাকুরের নাম বলছিলাম, ও একটা করে ঠাকুরের নাম বলছে আর নমস্কার করছে। তো ওকে রোজই করাই এরকম। এক এক দিন হয়তো বাদ চলে যায়, যেদিন একটু খুব তাড়া থাকে, তবে সময় পেলে আমি ওকে ঠাকুরের নাম করতে বলি। একটা করে ঠাকুরের নাম বলে আর হাত জোড় করে নমস্কার করে। এদিকে শ্রিয়ানকে দেখো টিফিনটাও রেডি করে দিয়েছি। আজকে একটু ব্রেড দিয়ে, এই জ্যাম, বিস্কুটের জ্যাম লাগিয়ে দিয়েছি, একটু আঙ্গুর দিয়েছি, একটু শসা দিয়েছি আর একটু আপেল দিয়েছি। এই যে ফলটা ছাড়া দেখে নিতেই চায় না, প্রতিদিন বলে মাম্মা তুমি আমাকে ফল দেবে রোজ।
স্কুল যেতে হবে, চলো এসে লেখালেখি করবে, চলো। मुझे कि फ्लाइट में नंबर আসবে হ্যাঁ, ফ্লাইটের নাম্বার দিয়ে দিয়েছে আমাদেরকে, আমরা ফ্লাইটে যাব। হ্যাঁ, ফ্লাইটের নাম্বার দিয়ে দিয়েছে আমাদেরকে, আমাদের। ঠিক আছে, চলো চলো চলো, এখন এগুলো রাখো, চলো স্কুলে যেতে হবে, এসে লেখালেখি করবে, ফ্লাইট দেখবে। যা মামা ছিড়ে গেল। ছেড়ে নি বাবা, রেখে দাও রেখে দাও, চলো চলো আমরা স্কুল থেকে আসি, এসে তুমি এগুলো দেখবে, চলো রেখে দাও বাবা প্লিজ, চলো চলো চলো। হ্যাঁ চলো চলো। এই সব হচ্ছে ওর জিনিস, ও আসবে এখানে 50 বার এই খাটটায় উঠবে, উঠে সব ঘেটে ঘুটে রেখে চলে যাবে। মানে কত গোছাবো ভাবো, এখানে এই ডায়েরিতেও লেখে, এগুলো সব লেখে, এই যে পেন ওর, ওর বাবার দেখে নকল করবো, ওই দেখো বলেছি বলে চলে এসছে, ওই দেখো আবার সানগ্লাস পরে এসছে। সানগ্লাসটা কেন পরে বলো তো? সানগ্লাসটা পরার কারণ হচ্ছে যেহেতু ওর বাবা চশমা পরে, সোহম, সোহম যেহেতু চশমা পরে, এবার ওর তার ওরম চশমা নেই, এই জন্য ওর বাবার চশমা দেখে ওর কাছে যেহেতু সানগ্লাস রয়েছে, তাই ও সানগ্লাস পরেই বসবে। আর এই বিছানাটাকে ঘেটে একসার করে ও, সব ওলট পালট করে দেয়। বাবা ওই চল, এসে 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 চলো, এগুলো পরে এসে এসে চলো 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 চলো, স্কুল ড্রেস পরবে, চলো তাড়াতাড়ি, চলো চলো চলো। দেখো স্টাইল দেখো, দেখেছো? চশমা ওই দেখো, ও চশমা আর সানগ্লাস পরে যাবে স্কুলে, প্রত্যেক দিনই যায়, এটা নতুন কিছু না। জানি না আগে তোমাদের সাথে শেয়ার করেছি কিনা, তবে এখানে রোদের তাপ প্রচণ্ড, তো দেখো কি পরিমাণে রোদের তাপ, প্রচুর রোদের তাপ এখানে, তো ওই জন্য ওকে নিয়ে যাই। প্লাস রোদের থেকেও বড় কথা হচ্ছে প্রচণ্ড ধুলো, তো ও স্কুটির সামনে দাঁড়িয়ে থাকে, ওর চোখের মধ্যে না ধুলো ঢুকে যায়, এত পরিমাণে ডাস্ট এখানে প্রচুর, ও চোখ চুলকাতে থাকে, তো এই জন্যই ওকে মেনলি সানগ্লাসটা পরাই, আর তারপর রোদ তো রয়েছেই, মাস্কও পরাই ওকে, মাস্কটা এখনও পরানো হবে, তোমার মাস্ক নাও, মাস্ক, ওর জন্য ছোটো মাস্কই কেনা হয়েছে, প্রথমে বড়ই কিনেছিলাম, তারপরে দেখলাম যে না ছোট পাওয়া যায়, তাই তারপরে ছোট মাস্ক কিনে নিয়েছি ওর জন্য। দেখেছো কেমন লাগছে, দেখো শ্রিয়ানকে, মাস্ক পরে নিয়েছে, সানগ্লাস। চলো এবার ওকে স্কুলে দিয়ে আসি, ওকে স্কুলে দিয়ে তারপর আবার বাজারও করতে হবে। বাজার করে ঘরে ঢুকে আগে চোখে মুখে জল দিয়ে জামাটা চেঞ্জ করে আসলাম, কি যে বিভৎস গরম, পুরো যেন ঘেমে গেছিলাম। তো চোখে মুখে জল দিয়ে চলে এসেছি এবার এগুলো গোছাতে, দুধের প্যাকেটটা ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, কারণ এখনই তো দুধটা গরম বসাবো না, যদি নষ্ট হয়ে যায়, তাই ফ্রিজে রাখলাম, পরে দুধটা জাল দেবো। এদিকে সবজিগুলোকে দেখো ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম, এই হচ্ছে আজকের বাজার। তো এগুলোকে ধুতে হবে, তো ধুয়ে দেখো বাইরে দিয়ে দিয়েছি, 2-3 মিনিট রাখবো জাস্ট জলটা ঝরার জন্য, তারপরেই তুলে নেব। তো স্নান টান হয়ে গেছে, স্নান টান করে একদম পুজো দিয়ে দিলাম, পুজো দিয়ে উঠে তোমাদের সামনে আসলাম। এবারে হচ্ছে রান্নার পালা, এবারে রান্না বান্না করবো। আর বর্ষা গতকাল এসে টুকটাক অনেক কিছু পরিষ্কার করে দিয়ে গেছে, ওই দরজা জানলা কাঁচ এগুলো সব মুছে দিয়ে গেছে, তাই আমাকে আজকে আর মুছতে হয়নি, তো পুজো দেওয়া হয়ে গেছে এই জন্য। তো এবারে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে পুজো দেওয়া, তো এবারে যাব হচ্ছে কিচেনে, কিচেনে গিয়ে চলো চটপট এবার রান্নাটা বসাই, বসিয়ে কিছুটা রান্না এগিয়ে আবার তোমাদের সামনে আসছি। এখানে শ্রিয়ানের ডাল হচ্ছে, আর এখানে দেখো একটু আলু ভেজে বসিয়েছি, একটা মটর সেদ্ধ করে রেখেছিলাম, মিক্সড মটর তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা কিন্তু আমার রান্না করাই হয়নি, তো সেদ্ধ অবস্থাতে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে ওটাই রান্না করব। তো অন্যান্য আগে একদিন আমি আলু ছাড়া করেছিলাম, তবে আজকে একটু আলু দিয়ে করব। তো এটা তো সেদ্ধ করাই রয়েছে, এটা নিয়ে আর কোনো চাপ নেই। এখানে আলুটা ভাজা হচ্ছে, আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটো কিন্তু আমি কেটে রেখে দিয়েছি, এটা দিয়েই আজকে এই মিক্সড মটরটা বানাবো, এখানে কিন্তু সেদ্ধ করা রয়েছে। রান্নাটা একটু এগিয়ে নিয়ে আবার আসছি। খুব তাড়াহুড়োর মধ্যে রান্না বসাতে হয়, কারণ আবার শ্রিয়ানকে নিতে যেতে হয়, তো তাই চেষ্টা করি রান্নাটা হয় পুরোটা করে যাই বা কিছুটা এগিয়ে যাই, যাতে এসে বেশি সময় না লাগে, তাই চটপট মটরটা রান্না করে নিচ্ছি, যাতে মটরটা শেষ করে নিতে পারি শ্রিয়ানকে নিতে যাওয়ার আগে। চলো এবার যাব শ্রিয়ানকে নিতে, তার আগে দেখো ঘুগনিটা আমার হয়ে গেছে, এই যে এটাকে এখন চাপা দিয়ে রেখে দিয়েছি, এসে ঢালবো, এখন ঢালবো না, এটা কিছুক্ষণ একটু গরম মশলা দিয়েছি লাস্টে, তো এটা একটু চাপা দেওয়া থাক কিছুক্ষণ, শ্রিয়ানকে নিয়ে আসবো, এসে স্নান টান করাবো, করিয়ে তারপরে হচ্ছে এটাকে ঢালবো। আর এই দেখেছো পর্দাটা দিয়ে রেখেছি, কী যে পরিমাণে রোদের তাপ ঢুকছে ঘরে, পারা যাচ্ছে না, এত গরম আজকে সকাল থেকে, সকালবেলা 6টায় ঘুম থেকে উঠেছি তখন থেকে গরম লাগছে, এতটাই গরম, রাতেও গরম লাগছিল। এবার মনে হচ্ছে এসিটা ছাড়তে হবে, মনে হচ্ছে, কারণ এসির মতো লাগে না, তবে আজ যা গরম পড়েছে মনে হচ্ছে যেন একটু এসি চালাই, কিন্তু ওই যে চালালেই আমারও একটু ঠান্ডা লেগে আছে, শ্রিয়ানেরও একটু ঠান্ডা লেগে আছে, এই জন্য আর এসিটা চালাই না, ওই ফ্যানের হাওয়াতেই থাকি। দেখা যাক, সকাল থেকে প্রচণ্ড গরম, প্রচণ্ড।
তো শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি। এটা শ্রিয়ানের প্রতিদিনকার ডিউটি, জুতো খুলে জুতোর জায়গায় জুতো রেখে ঘরে ঢুকে দরজা বন্ধ করবে। শ্রিয়ান প্রায় 2 বছর 3 মাস থেকে স্কুলে যাচ্ছে, তখন থেকেই কিন্তু ও বাইরের জুতো পরে ঘরে ঢোকে না, সবসময় জুতো বাইরে খুলে তারপরে ঘরে ঢোকে। এখন যেহেতু একটু বড় হয়েছে, এখন শিখেছে জুতো গুছিয়ে রাখতে, তাই জুতো খুলে জুতোর জায়গায় জুতো রেখে তারপরে ঘরে ঢোকে। শ্রিয়ানকে স্নান করিয়ে দিয়েছি, শ্রিয়ানের স্নান হয়ে গেছে। শ্রিয়ান দেখেছো স্কুল থেকে একটা চকলেট দিয়েছে, সেই চকলেটটাকে খেয়ে নিল। আর আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যে এবার মাছ ভাজাটা বসিয়ে দেবো। আর এই যে ঘুগনিটা কিন্তু আমি ঘুগনি না, এটা ওই মিক্সড মটর বলতে পারো, ছোলা টোলা। তো যাই হোক, এটা নামিয়ে নিয়েছি বাটির মধ্যে। তো ব্যাস হয়ে গেল, এবার মাছটা ভাজা করলেই হয়ে যাবে। তো এখন এটা ঢাকা, এই ঢাকাটা হচ্ছে দেখো, যে বড় বাটিটা আমার ভেঙে গেছে সেই বড় বাটির ঢাকা এটা। তো এটা আমি এর মধ্যেই ইউজ করে নিচ্ছি, ওই বাটিটা তো আর নেই। তার মানে বুঝতে পারছো তো বাটিটা কত বড় ছিল, ঢাকাটা দেখে বুঝতে পারছো কত বড় ছিল। তো এখন এই বড় এই সব ঢাকার জন্য এই ঢাকাটা ইউজ করি, সুবিধা হয়, তাই না? বেশ সুন্দর হয়ে গেছে এটা ঢাকাটা। তো এখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে, আরও 2টো মাছ এখানে ভাজা হচ্ছে। ব্যাস এই 2টো মাছ ভাজা হয়ে গেলেই আমার রান্না আপাতত শেষ। তো এখানে মাছের তেলটার মধ্যে না একটু পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা এই যে ভেজে নিয়েছি। এই মাছের তেলটা দিয়ে এই মাছ ভাজা খেতে না ভীষণ ভালো লাগে। পেঁয়াজ, শুকনো লঙ্কা আর মাছ একসাথে যদি মেখে ভাতের সাথে খাওয়া যায় না, ভীষণ ভালো লাগে। তেলটা দিয়ে একটু পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর মাছটা তো ভাজা আছেই। তো ব্যাস রান্নাবান্না শেষ। এবার এই বাসনটা ধুতে হবে, ফ্রাই প্যানটা ধুতে হবে, আর এখানে কুকারটা আছে। কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, মাছ ভাজা হতে হতেই আমি কড়াইটা ধুয়ে নিয়েছি, তাই কড়াই হয়ে গেছে। এবার খালি কুকার, এই ঢাকাটা আর এই ফ্রাই প্যানটাকে এখন ধুতে হবে, ব্যাস। তারপরে এই ওভেন, গ্যাস ওভেন মুছতে হবে। দেখো তেল, মাছের থেকে কত তেল ফেল ছিটেছে। তো চলো এগুলো বাসনগুলো আগে মেজে নিই। সমস্ত কিছু আমার পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সমস্ত নিট অ্যান্ড ক্লিন। আর রান্না যা যা হয়েছে সব একটা সাইডে রেখে দিয়েছি। ওখানে মাছ আছে, তাই মাছটা একদম আলাদা। আমি মাছ আর এই সবজি সমস্ত আলাদা রাখি। আমি মাছ সবসময় আলাদা রাখি, এবং মাছ এই জন্য সবার শেষে রান্না করি। তো মাছটাকে ওখানে রেখেছি, আর এখানে ভাত আছে, ওই যে মটরটা বানিয়েছি ওটা আছে, শ্রিয়ানের ডাল আছে, ব্যাস এই। আর এখানে দেখো সমস্ত কিন্তু পরিষ্কার হয়ে গেছে। চলো এদিকে রান্নার কাজ আমার শেষ, এদিকে বাসনপত্র ধুয়ে সব তোলাও হয়ে গেছে। এবার শ্রিয়ানকে খাওয়াবো। এখন বাজে হচ্ছে 1:25, 1:25 না, 1:05 মিনিট স্লো হয়ে গেছে। এখন পুরো 1:30 বাজে। এবার শ্রিয়ানকে খাওয়াতে বসাবো। সেই সকাল থেকে দেখেছো ঘরের কি অবস্থা, সেই খেলনা এখনো এখানে পড়ে রয়েছে। আর ওই যে ওখানে এখন উনি পণ্ডিত, এই যে আবার লিখতে বসে পড়েছে, ওই দেখো, দেখেছো, ডায়েরি নিয়ে পেন নিয়ে আবার লিখতে বসে পড়েছে। ও নাকি এখন লিখবে। এখন বলছি খেতে চল, বলে না আমি একটু অফিসের কাজ করে নিই তারপরে খাবো। কথা শোনো ওর। এবার আমার খাবার পালা। শ্রিয়ানের তো হয়ে গেছে, এখন বাজে 2:30। এবার আমি ভাত নিয়ে বসে পড়েছি। শ্রিয়ানের খাওয়া হয়ে গেছে, শ্রিয়ান খেলছে, এই ফাঁকে আমি খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 3:10, 3:10 বাজে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর শ্রিয়ানকে একটু শোবো। শ্রিয়ানকে তো ঘুম পাড়াবো অবশ্যই, আর আমার যদি ঘুম আসে ঘুমাবো, আর এই দাঁড়াও, আর তা না হলে ভিডিওটা একটু এডিট করে রাখবো যতটুকু হয়েছে, তাহলে আমার নিজেরই আর কি সুবিধা হয়। তো চলো তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায়। দেখতে দেখতে হয়ে গেল সন্ধে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বারান্দায় এসে একটু দাঁড়ালাম, ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। এবারে একটু সন্ধ্যাবাতি দেবো। তবে বাইরে এখনও প্রচুর আলো, এখন বাজে 6:13, কিন্তু বাইরে প্রচুর আলো, সে তো সেইভাবে সন্ধে হয়নি। এখানে একটু পরে অন্ধকার হয়, অন্ধকার হতে একটু লেটই হয় এখানে। তো টাইম যখন হয়ে গেছে সন্ধ্যের, যা সন্ধ্যাবাতি দেওয়ার যা টাইম, সেই টাইমে সন্ধ্যাবাতিটা দিয়ে দেবো এখন। তবে এই দিকটায় আকাশটা পরিষ্কার, ওই দিকের আকাশটা না কি মেঘ করেছে। যদি একটু বৃষ্টি হয় তো ভালোই হয়, তবে হবে না জানি। যা বৃষ্টি হবে সব অন্য জায়গায় হয়ে যাবে, এখানে কোনো বৃষ্টি হবে না। তোমাদেরকে মেঘটা দেখাই, মেঘটা দেখলেই ভাববে তোমরা যে যদি বৃষ্টি হয় তো ভালোই হয়। এই দেখো কীরকম মেঘ করেছে, দেখেছো? দেখো, কিন্তু বৃষ্টি হবে না জানো। আগেও আরেকদিন 2-3 দিন আগেও ঠিক এইরকম মেঘ করেছিল, এই ফোঁটাও বৃষ্টি হয়নি। উল্টে খুব হাওয়া দিয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়ে ওয়েদারটা ভালো হয়ে গেছিলো, কিন্তু বৃষ্টি হয়নি। ওর আকাশ পরিষ্কার, এদিকের আকাশে নেই কোনো মেঘ। যত মেঘ এই দিকে, দেখেছো কি পরিমাণে কালো করে এসছে। একটু তো বৃষ্টি হতে পারে, তাই না? হবে না, দেখবে। দেখো কি পরিমাণে মেঘ করেছে, খালি দেখো, দেখো পুরো কালো মেঘ একদম। চলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এখন সন্ধ্যাবাতি দেবো আর ভিডিওটাও এন্ড করবো। এইভাবেই কিন্তু ব্যাঙ্গালোরে প্রত্যেকদিন সকাল থেকে রাত হয়ে যাচ্ছে, এইভাবেই একা থাকতে থাকতে। তবে এখন তো সন্ধ্যা হয়ে, এখন সোম অফিস থেকে ফিরে আসবে, এখন একটু দুটো কথা বলার কেউ থাকে, বা একটু একসাথে চা খাবো, এই আর কি। নাহলে সকাল থেকে সন্ধে অবধি কিন্তু এইভাবেই ছেলেকে নিয়ে সংসারে কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো প্রত্যেক দিন কেটে যাচ্ছে। ভিডিওটা এন্ড করে দিলাম এখানে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.